হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কমপ্লেক্স নাম্বারের তিনটে ফর্ম বোঝাবো। একটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম, পোলার ফর্ম আর ইউলার্স ফর্ম। কমপ্লেক্স নাম্বারের দুটো পার্ট থাকে, একটা ইমাজিনারি পার্ট। তো আমরা কমপ্লেক্স নাম্বারকে লিখি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এটাকে বলা হয় কার্টেসিয়ান ফর্ম বলা হয় এক্স প্লাস আই ওয়াই। এটাকে আমরা আর্গান প্লেনে রিপ্রেজেন্ট করতে পারি। একটা সার্কেল ড্র করলাম, এটাকে বলা হচ্ছে রিয়েল অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস কে বলা হয় রিয়েল অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কে বলা হয় ইমাজিনারি অ্যাক্সিস। এই সার্কেলটা রেডিয়াস মানে কমপ্লেক্স নাম্বারটা মডুলাস মানে মড ভ্যালু, ম্যাগনিটিউড। তাহলে এই সার্কেলের রেডিয়াসকে আমরা আর বলছি। তাহলে এখান থেকে এটার যদি আর বলি, আর এই পয়েন্টটা যদি এক্স কমা ওয়াই হয় আর এটা যদি থিটা হয়, তাহলে এর এক্স কম্পোনেন্টটা কি হবে? আর কস থিটা, আর ওয়াই কম্পোনেন্ট হবে আর সাইন থিটা। এই আরটা হচ্ছে ম্যাগনিটিউড অফ জেড, মড জেড। যদি এক্স কমা ওয়াই হয়, এটার ম্যাগনিটিউড হচ্ছে এক্স, এটা ম্যাগনিটিউড হচ্ছে ওয়াই। তাহলে এটা হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই কমপ্লেক্স নাম্বারের ম্যাগনিটিউড মানে সার্কেলটার রেডিয়াস। আর্গান প্লেনে কমপ্লেক্স নাম্বারটা হবে, এটাকে যদি জেড দিয়ে রিপ্রেজেন্ট করি, জেড ইকুয়াল টু রিয়েল পার্টটা হচ্ছে এক্স, আর ওয়াই অ্যাক্সিসে আমরা যদি এক্স অ্যাক্সিসে পজিটিভ ডাইরেকশন শুরু করি, ডাইরেকশন দিয়ে যদি শুরু করি, প্রত্যেক 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরি, একটা করে আই ইনটু হয়। আই মানে হচ্ছে রুট অফ -1। আই এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, মানে এই পয়েন্টটা হচ্ছে আর। আবার 90 ডিগ্রি ঘুরছি, মানে এরকম ভাবে ঘুরছি আমরা। আবার 90 ডিগ্রি ঘুরলে আর একটা আই ইনটু হবে, তাহলে আই স্কোয়ার আর কমা 0। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আই স্কোয়ার আর কমা 0। আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে মাইনাস আর কমা 0। এটা হচ্ছে এই পয়েন্টের কোঅর্ডিনেট। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে, আরো একটা আই ইনটু হয়ে যাবে, দিয়ে ওয়াই অ্যাক্সিসে লিখবো। তাহলে সেটা কি হবে? 0 কমা, এটা হচ্ছে অর্ডিনেট, মাইনাস আই আর। তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারছো, এক্স অ্যাক্সিসটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, মানে ওখানে কোনো আই নেই। এদিকটা পজিটিভ আর, এটা মাইনাস আর। ওই দিকটা হচ্ছে আই আর, এটা মাইনাস আই আর। সিমিলারলি এটা যদি এক্স কমা ওয়াই হয়, ফার্স্ট কোয়াড্রেন্ট একটা পয়েন্ট, তাহলে রিয়েল পোর্শনটা হচ্ছে এক্স আর ইমাজিনারি পোর্শন হচ্ছে আই ওয়াই, মানে এইটা হচ্ছে আই ওয়াই। তাহলে এক্স প্লাস আই কমপ্লেক্স নাম্বারটাকে রিপ্রেজেন্ট করা হয়। এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম। আর ম্যাগনিটিউড হচ্ছে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার যদি এই অ্যাঙ্গেলটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তাহলে এক্সটাও পজিটিভ, ওয়াইটাও পজিটিভ। এবার আমরা এটাকে পোলার ফর্মে রিপ্রেজেন্ট যদি করি, পোলার ফর্ম হচ্ছে এই জেড ইকুয়াল টু এক্স এর জায়গায় লিখছি আর কস থিটা, আর কস থিটা প্লাস ওয়াই এর জায়গায় লিখছি আই আর সাইন থিটা। এবার আরটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে হয়ে যাবে কস থিটা প্লাস কমন নিলে আই সাইন থিটা। তাহলে এই ফর্মটা হচ্ছে পোলার ফর্ম। তাহলে থিটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, দুটোই পজিটিভ। এবার থিটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, মানে 90 থেকে জাস্ট বড় হলো, তাহলে কি হচ্ছে? এক্স নেগেটিভ, সাইন ওয়াই পজিটিভ, মানে ইমাজিনারি পার্টটা হয়ে যাবে পজিটিভ আর রিয়েল পার্টটা হবে নেগেটিভ। এবার থিটা যদি 180 থেকে বড়, 270 থেকে ছোট, থার্ড কোয়াড্রেন্টে, তাহলে এক্স নেগেটিভ, ওয়াইও নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে হলে এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। কিন্তু ম্যাগনিটিউড কিন্তু প্রত্যেকটারই সমান।
মানে এই যে পয়েন্টটা আসছে এখান থেকে আমরা ড্র করি, এটা হচ্ছে ওই পয়েন্টটা কনজুগেট। এটা যদি এক্স প্লাস আই ওয়াই হয়, এটাকে আমরা বলবো জেড বার এক্স মাইনাস আই ওয়াই, মানে পার্টটা নেগেটিভ হয়ে গেল। রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টের মধ্যে সাইনটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। জেড এর কনজুগেট হচ্ছে জেড বার। আবার এই পোর্শনটা কি হবে, এই পয়েন্টটাকে যদি বলি তাহলে হচ্ছে মাইনাস এক্স প্লাস আই ওয়াই, এটাকে আরেকটা নাম দিলাম জেড ওয়ান, মাইনাস এক্স প্লাস আই ওয়াই। তাহলে এই পয়েন্টটা হবে মাইনাস জেড, তার মানে দুটোই নেগেটিভ, মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। এইভাবে আমরা কার্টেসিয়ান ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। আর অ্যাঙ্গেল থাকলে এরকম এক্স মানে আর কস থিটা, ওয়াই আর সাইন থিটা, তাহলে এক্স এর জায়গায় আর কস থিটা, ওয়াই এর জায়গায় আর সাইন থিটা বসিয়ে দিলেই এটা হয়ে যাবে পোলার ফর্ম। এবার কার্টেসিয়ান থেকে পোলার ফর্মে কনভার্সন করে করব। যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই দেওয়া থাকে, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ফর্মেটে আছে, তাহলে এটাকে যদি আমরা এরকম ভাবে লিখি, জেড এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মড জেড মানে হচ্ছে আমরা যদি এক্স এটাকে স্কোয়ার করে দুটোকে স্কোয়ার করে অ্যাড করে দিই, তাহলে মড জেড হবে, মড জেড এর ভ্যালু হচ্ছে আর, মডিউলাস রেডিয়াস আর। রিয়েল পোর্শনটা হচ্ছে কস থিটা, ইমাজিনারি পোর্শন সাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। এটা আমি দেখিয়ে দিলাম, রিয়েলে হচ্ছে এক্স সাইন আর কস, ইমাজিনারি হচ্ছে সাইন। তাহলে এইটাকে আমরা যদি কস থিটা বলি, তাহলে এটা সাইন থিটা হবে। এই পোর্শনটা যদি কস থিটা হয়, এটা সাইন থিটা, এটা আর। তাহলে এই ফরম্যাট চলে আসছে, দেখো এটা হচ্ছে আর, এটা কস থিটা, এটা সাইন থিটা। তার মানে হচ্ছে আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ইকুয়াল টু রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস থিটা ইকুয়াল টু এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর সাইন থিটা হচ্ছে ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কার্টেসিয়ান ফর্ম থাকলে আমরা পোলারে কনভার্ট করতে পারি। এক্স প্লাস আই ওয়াই জেড, তাহলে এটা আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা ফর্মে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। তাহলে কার্টেসিয়ান থেকে পোলারে কনভার্সনটা বোঝা গেছে। তো দুটো কিন্তু দুটো ফর্ম, আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা হচ্ছে পোলার ফর্ম, আর এক্স প্লাস আই ওয়াই হচ্ছে কার্টেসিয়ান ফর্ম। এবার আমি বলছি ইউলার্স ফর্ম। ইউলার্স ফর্মটা কিন্তু শুধু কম্পিটিটিভের জন্যই, এটা কিন্তু আমাদের বোর্ড লেভেলে নেই। এখান থেকে জানতে গেলে আমাদের কসের সিরিজ, সাইনের সিরিজ, এগুলো জানতে হবে, এগুলো আমাদের জানতে হবে। তো ফর্মটা ডাইরেক্ট লিখে দেওয়া যায়, আমি কিভাবে আসছে এটা বলে দিচ্ছি তোমাদের, দেখো ভালো করে। সাইন এক্স এই একটা সিরিজ, এটা একটু খেয়াল রাখবে, এক্স মাইনাস এক্স স্কোয়ার এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 x minus x cube by factorial 3 plus x to the power 5 by factorial 5 minus x to the power 7 by factorial 7 plus dot 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 infinity। এটা একটা ইনফাইনাইট সিরিজ sin x, এটা আসছে টেলার সিরিজ থেকে, টেলার। তো এইগুলো এখন সিলেবাসে নেই, এগুলো টেলার সিরিজ থেকে এই ফর্মগুলো আসে, সাইন সিরিজ, কস সিরিজ বা ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ। কস সিরিজ হচ্ছে cos x, cos x হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই ফ্যাক্টরিয়াল 6 প্লাস ডট 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 ইনফিনিটি। আর ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2
factorial 3 x cube by factorial 3 plus x to the power 4 by factorial 4 এইভাবে এটা একটা ইনফাইনাইট সিরিজ। তো e to the power ix হলে জাস্ট x এর জায়গায় ix বসিয়ে দিলে কি হবে 1 প্লাস ix প্লাস ix এর হোল স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস ix এর হোল কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ix to the power 4 by factorial 4 plus dot 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 infinity 1 plus ix i square i মানে আমি বললাম root of -1 তাহলে i square হচ্ছে -1 i cube হচ্ছে -i to the power 4 হচ্ছে 1 মানে i স্কয়ারের হোল স্কয়ার 1 হয়ে যাবে, আবার i টু দি পাওয়ার 5 হয়ে যাবে আবার i। এটা যদি আমরা ব্রেক করতে থাকি এটা হবে এটা i স্কয়ার মানে মাইনাস x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2, তারপরে i কিউব হচ্ছে -i x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 i টু দি পাওয়ার 4 মানে 1 x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি। তো এটাকে আমরা যদি বলি cos x প্লাস i sin x, cos x প্লাস i sin x। দেখো sin x এর সঙ্গে i ইনটু করে যদি অ্যাড করে দিই তাহলে কিন্তু এই সিরিজটা চলে আসবে। তাহলে e টু দি পাওয়ার ix মানে হচ্ছে cos x প্লাস i sin x। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা যখন লিখছিলাম যে z ইকুয়াল টু r cos x প্লাস i x বলতে পারি বা থিটা যাই বলি না কোনটা এরকম হবে, মানে x টা অ্যাঙ্গেলটা রিপ্রেজেন্ট করছে i sin x। তাহলে এইটা হচ্ছে e টু দি পাওয়ার ix, তাহলে এটাকে বলা হচ্ছে e টু r ইনটু e টু দি পাওয়ার i x। এইটা হচ্ছে ইউলাস ফর্ম। তাহলে এই কয়েকটা ফর্ম জানতে হবে কম্পিটিটিভের জন্য, বিশেষ করে তো লাগবেই। তো জেড কমপ্লেক্স নাম্বারটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারছি r ইনটু e টু দি পাওয়ার i x। তাহলে তিনখানা ফর্ম ভালো করে প্র্যাকটিস করো, ভিডিওটা পুরোপুরি দেখো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা করোনি আজ এই অবধি। এরপরে আমি কিছু ইউলাস ফর্মের উপর কিছু অঙ্ক করাবো, একটা দুটো করে অঙ্ক দিয়ে থাকবো। ভালো করে রেগুলার ভিডিওগুলো দেখো, চ্যানেলটাকে ফলো করো। আজ এই অবধি।